এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাইটেল আর থাম্বনেল দেখে রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবে, তার কারণ আজকে কিন্তু আবার চলে এসেছি কিন্তু জগন্নাথ মন্দির। ভাবছে এত জগন্নাথ দেবের মন্দির কোথা দিয়ে আবিষ্কার করছে। হ্যাঁ অবশ্যই, যখনই জানতে পারছি তখনই কিন্তু চলে আসছি। তো কিছুদিন আগেই চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তারপরে খাস কলকাতার বুকে 9ই মেতে জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন হয়েছে দমদমে, সেটাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। আবার কোথা দিয়ে জগন্নাথ মন্দির হলো? হ্যাঁ আবারও কিন্তু হয়েছে 9ই মে। 6 থেকে 9ই মের মধ্যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছিল দমদমে। তারই কিছুদিন পর 12ই মে মানে বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে কিন্তু আর একখানা জগন্নাথ দেবের মন্দির, সেটা কিন্তু কলকাতার বুকেই আছে। আজকে আবার দীঘা যাচ্ছি না, দমদমে ছিলাম। আজকে কিন্তু আমাদের এরিয়ার কাছে জানতে পারলাম নাকি একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির কিন্তু তৈরি হয়েছে। এই জগন্নাথ দেবের মন্দির আবার পুরী আর দীঘার মতো অত বড় হবে না, কিন্তু যেইটুকুনো আছে সেইটুকুনোর মধ্যেই কিন্তু চমক। ঠিক আছে, অনেকে হয়তো বুঝে গেছে, যারা বোঝোনি তারা ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, তাহলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাজি সিয়াসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না, চলেই এসেছি একবারে স্পটের কাছে। একা যাচ্ছি না, আজকে অনেক দিন পর মামা কিন্তু যাচ্ছে। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বেশ কিছুদিন আগে দীঘাতে একটু ঘুরে এলাম, যেতে পারলাম না, আমার ব্যাড লাক। তারপরে আবার বললো যে আরেকটা জগন্নাথের খোঁজ আছে। আমরা কোথায় বলো? দমদম অনেক লং, আমার দ্বারাও সেটা হলো না, দুর্ভাগ্য, যেতে পারিনি। আমার আজকেও আমি কাজের মধ্যেই ছিলাম, ব্যাগ নিয়ে বেরিয়েছি। তো বললো তোমার হাতে কি সময় আছে? আরেকটা জগন্নাথের মন্দিরে আমরা আরেকটা জগন্নাথের মন্দির মানে আশেপাশে যাবে তো। আমি তাহলে একটু হাতে যখন সময় আছে তাহলে দর্শন করে যাই। তো সঙ্গে থাকো তোমরা সকলে, আমরা দেখছি। আমার মনে হয় এই মন্দিরটা খুব একটা বড়সড় হবে না, তো ছোট্ট মধ্যে অসাধারণ লাগবে। আমার এখানে আসতে লেট হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, এটা আমার এরিয়ার কাছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো এই চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দীঘার জগন্নাথ মন্দির একটু অন্য ধরনের। তারপরে কিন্তু আমি গেলাম 7ই মেতে উদ্বোধন হওয়া দমদমের কাছে কিন্তু অসাধারণ জগন্নাথ দেবের মন্দির। তারপরে কিন্তু চলে এসেছি আজকের এই জগন্নাথ দেবের মন্দিরের কাছে। এটাও দেখতে পাচ্ছ গঠনশৈলী কিন্তু পুরোপুরি কিন্তু আলাদা। মানে দমদমের জগন্নাথ দেবের মন্দির যেটা দেখেছিলাম, এখানে জগন্নাথ দেবের মন্দিরের গঠনশৈলী পুরোপুরি কিন্তু আলাদা। কিন্তু একটাই জিনিস লক্ষ্য করা যায়, দমদমে যখন গেছিলাম তখন দেখতে পেয়েছিলাম জগমোহন এবং হচ্ছে গর্ভগৃহ। তো এখানেও কিন্তু জায়গার একটু অভাবে কিন্তু শুধুমাত্রই এই মন্দিরে জগমোহন আর কিন্তু আমি কিন্তু গর্ভগৃহ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কলিঙ্গ স্থাপত্যে কিন্তু তৈরি করা। সন্ধ্যেবেলার টাইমে এসে হালকা কিন্তু একটা লাইটিং হচ্ছে, এর মধ্যে একটা এফেক্ট পড়ে। আপাতত এখানে এফেক্টটা দেখতে পাচ্ছি না, আরতি শুরু হয়ে গেছে, তো ওই জন্য দেখতে পাচ্ছ এখন কিন্তু গর্ভগৃহের যে পর্দাটা রয়েছে ওটা এখন বন্ধ করা রয়েছে। যতক্ষণ অবধি যতক্ষণ পুজো হচ্ছে আমি তোমাদের চারিপাশটা দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় ভেতরটা আমি ঢুকে গেলাম। এইখানটায় জুতো রাখার ব্যবস্থা রয়েছে, ব্যাগ ট্যাগ রাখার আমি আপাতত দেখতে পাচ্ছি না, ব্যাগ রাখার কিছু ব্যবস্থা। এখানটায় জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বিশেষ পুজোয় দেখো আয়োজিত হয়ে চলেছে 11ই জুন। স্নানযাত্রা হচ্ছে 11ই জুন কিন্তু লেখা রয়েছে, স্নানযাত্রা হতে চলেছে। পুজো দিতে ইচ্ছে করলে যে যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছি, হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। পুজোর সময় দুপুর 12টা এবং সন্ধ্যে 7টা টাকাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর দারুণ কিন্তু পরিষ্কার একদম। দেখতে পাচ্ছ মন্দিরের এই পোর্শনটা, আর ওইখানটায় রয়েছে কিন্তু বসার জায়গা, খুব সুন্দর দারুণ। আর এইটুকুনো দেখতে লাগছে মন্দিরটা ছোট, কিন্তু ছোটোর ওপরে কিন্তু দারুণ। সকালের সময় একটা আলোতে একটা সুন্দর লাগবে, আর অন্ধকারের সময় কিন্তু দারুণ লাগবে। আর এই পোর্শনটা পুরোটা কিন্তু একটা পরিক্রমা করার মতো কিন্তু একটা আছে, মানে এটা পুরোটা তোমরা কিন্তু একবার করে কিন্তু পরিক্রমা করতে পারবে, খুবই সুন্দর। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের এই পোর্শনটা, সেম দেখতে পাচ্ছ। সামনের জগমোহনের জায়গাটা কিন্তু নীলাচক্র রয়েছে, পাশে কিন্তু গর্ভগৃহের সামনে কিন্তু দেখতে পাচ্ছ ধ্বজাটা রয়েছে। মন্দিরের যে পাথর বলা হয় থাকে নাকি রাজস্থান থেকে পাথর নিয়ে এসে কিন্তু এই মন্দিরের এই মন্দিরটা তৈরি করা হয়েছে, এবং রাজস্থান থেকে আসা লোকজনরা মিলে এই মন্দিরটা তৈরি করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের টাইমিং লেখা আছে, এই হচ্ছে মন্দিরের সময়কাল।
সকাল 6টা থেকে দুপুর 2টো বলছে, 12টার সময় কিন্তু পুজো হয়। তার কারণ ওইখানে 12টা লেখা ছিল, যেটা দেখছি সেটাই বলছি। বিকাল 4টে থেকে রাত 9টা, 7টার সময় পুজো হয়, সেটা কিন্তু আমরা ওইখানেও দেখলাম। আর এখানে তোমাদের দেখালাম আরতির সময়, এখানে দেখো লেখা আছে সকাল 6টায় একবার, দুপুর 12টায়, সন্ধ্যে 6টা লিখেছে। ওই 6টা 7টার সময় হচ্ছে এখন দেখতে পাচ্ছ, মানুষজন অনেক চলে এসেছে, কতটা আওয়াজ শুনতে পাচ্ছ আমি জানি না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মন্দিরটা কিন্তু দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ আমি এই পাটটা চলে এসেছি, এই হচ্ছে পুজো হচ্ছে এখন। তো এখান থেকে পুরোপুরি পরিক্রমা করে কিন্তু আবার আসা যায়, এখানে জলের ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে। এই দেখো এখান থেকে জাস্ট এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে দেখো, এই দেখো পিছনের পোস্টান এলাম, গলিটা থেকে পুরো এলাম। দেখো তোমাদের বলেছিলাম পুরো পরিক্রমা করা যায়। তো এই পুরোটা জায়গাটা কিন্তু ওই মন্দিরের পোস্টান থেকে পুরো ঘুরে কিন্তু এরকম পরিক্রমা মানুষে কিন্তু করতে পারে। নর্মাল একটা করে মেঝে এরকম রয়েছে, আর ঘাস দিয়ে কি সুন্দর করেছে, বেশ বেশ সুন্দর লাগে। আর এই হচ্ছে সিংহটা, দারুণ দারুণ লাগছে কিন্তু। চলো এবার ভেতরে গিয়ে পুজোটা দেখি একটু। ভেতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা নেই, তাই কিন্তু এইখানটায় ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা, যেহেতু আকাশে বৃষ্টি পড়েছে তাই জায়গাটা জল হয়ে রয়েছে, ঠিক আছে। চলো এবার ভেতরে যাই। আর আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এই হচ্ছে অরুণ স্তম্ভ, এখানে হচ্ছে অরুণদেব রয়েছে, আর ভেতরে রয়েছে গরু স্তম্ভ, সেটা দেখাবো যাবো, সামনে আছে। এই হচ্ছে বৃষ্টি হালকা হালকা একটু কমেছে। এই হচ্ছে এখন ভোগ আরতি শেষ হয়ে গেল, মানে সন্ধ্যা আরতি যেটা। তো এখানে অল্প করে বললাম, এখন তো ওই ভোগের সেরকম বড় ব্যবস্থা হয়নি, অল্প অল্প করে মানুষদেরকে এই লাইন দেবে মানুষেরা, দেখতে পাচ্ছে অল্প করে যা ভোগের প্রসাদ, ওই অল্প করে সবাইকে প্রসাদ কিন্তু দেওয়া হবে। সবাই লাইন দিয়েছে দেখতে পাচ্ছি। এবারে তোমাদেরকে দেখাই এই জায়গাটায়, ওখানে অরুণ স্তম্ভ দেখালাম বাইরে, এই হচ্ছে গরু স্তম্ভ, এই হচ্ছে গরুর দেবতা দেখতে পাচ্ছ। আর দুটোই দেবতা কিন্তু কষ্টি পাথরের। আর এখানে দেখতে পাচ্ছ তুলসী থান রয়েছে এই জায়গাটা। আর এই ওপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নবগ্রহ, কি সুন্দর করে করা দেখতে পাচ্ছ। আর বেশ ঝাড়টা বেশ সুন্দর লাগছে, এই খুব সুন্দর দেখো ছোটোর ওপরে। এই হচ্ছে বিগ্রহ, এই হচ্ছে প্রণামী বাক্স। আর এরকম একটা বেদিটা দেখতে হচ্ছে কত উঁচু এর ওপরে। আর এই হচ্ছে কালো পাথর দিয়ে পোর্শনটা করা, খুব সুন্দর। আর এই হচ্ছে শামিয়ানাটা। আর এই হচ্ছে প্রভুর বিগ্রহ দেখতে পাচ্ছ কত বড়, ঠিক আছে। এখানে বলরাম দেব আর সুভদ্রা মা নেই, কিন্তু এখানে কিন্তু জগন্নাথ দেবকে কিন্তু দেখতে পাচ্ছি। ওই মশাই বলছি, ওই জগন্নাথ দেবের পাশে কে আছে? জগন্নাথ দেবের পাশে নীলমাধব হিসাবে পুজো, হ্যাঁ নীলমাধব, নীলমাধবের পুজো হচ্ছে ছোট ছোট মূর্তি আছে দুখানা, হ্যাঁ ঠিক আছে, বিগ্রহ, তারা হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। আচ্ছা এখানে আছে ওইটা হচ্ছে কৃষ্ণের সুদর্শন চক্র, আচ্ছা কৃষ্ণের সুদর্শন চক্র, আচ্ছা। আর এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে নবগ্রহ। আচ্ছা আচ্ছা, নবগ্রহ যে আছে দেবতা, নবগ্রহপতি, সেই সবকটা দেবতা আছে। বৃহস্পতি, আচ্ছা, শনি, রবি, কেতু আর হচ্ছে রাহু, হ্যাঁ হ্যাঁ, যতগুলো নবগ্রহ আছে সে। আর এখানে তাহলে বলভদ্রদেব সুভদ্রা মাকে এইখানে প্রতিষ্ঠা করা হয়নি, এখানে আলাদা করে শুধু মানে জগন্নাথ দেব। বললাম না আপনাকে, এটা হচ্ছে জগন্নাথ রূপে নীলমাধবের পূজা করা হচ্ছে। হ্যাঁ। নীলমাধব হচ্ছে যে জগন্নাথকে সৃষ্টিকর্তা, হ্যাঁ জগন্নাথকে স্বয়ং যে নির্মাণ করেছিলেন তিনি হচ্ছে নীলমাধব। হ্যাঁ হ্যাঁ, নীলমাধবের মন্দিরটা হচ্ছে পুরীর থেকে 100 কি 80 কিলোমিটার দূরে আছে, যেখানে এই আমাদের কাঠের বনটা, মানে যেটা হচ্ছে গভর্নমেন্ট রিজার্ভ একটা প্লট আছে, একটা বন, সেটা হচ্ছে শুধু নীল কাঠের বন, যেখান থেকে জগন্নাথের রথ, যেখান থেকে জগন্নাথের মূর্তি, আচ্ছা, যা মূর্তিও, যেখান থেকে আমাদের স্বয়ং এই দেবতাও সেখান থেকে এসে হ্যাঁ হ্যাঁ, সেই যত বিগ্রহ, যত পুরীর বিগ্রহ বলুন, দীঘার বিগ্রহ বলুন, সবই একই জায়গা থেকে। ওইখানে মেন মন্দির হচ্ছে নীলমাধব। আচ্ছা, তো এখানের কি বিগ্রহ কি নিম কাঠেরই তৈরি? একদম নিম কাঠেরই, এটা সেই ওখান থেকে এসে নীলমাধবের মন্দিরের ওখান থেকে, ওইখান থেকেই এসছে? ওখান থেকে, আচ্ছা, ওইখানেই মানে পুরো তৈরি হয়ে ওখান থেকে নির্মাণ হয়েছে, এখানে এসছেন তৈরি হয়ে? আচ্ছা, ওখানকার গাছের মূর্তি দিয়ে মূর্তি তৈরি হয়েছে, এখানে প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা। নীলমাধব হিসেবে।
আচ্ছা, তার মানে আমরা যেই মন্দিরে শুধুমাত্র জগন্নাথ দেবকে দেখবো, তার মানে ওখানে বুঝে নিতে হবে ওনাকে নীলমাধব হিসেবেই পুজো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, 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 হ্যাঁ, ঐতিহাসিক অনেক কাহিনী আছে তো। বাহ বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। আর এখানে কি পুরীর আদলেই পুজো হবে? পুরীর আদলে যেরকম যাবতীয় জিনিসটা সব পুরীর আদলে, পুরীর মন্দিরে এইভাবে উপাদানটি হয়, দেখুন পুরীটা হয় ভোর 4টে, এখানে ভোর 4টে কোনো মানুষ আসতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, সবার একটা মানে এই কলকাতার শহর ব্যস্ত শহর, সবাই ঘুমায় রাত বেশি, 4টে কেউ উঠে আসতে পারে। হ্যাঁ, ওই জন্য এখানে টাইমটা নির্ধারিত করা হচ্ছে 5:30 টু 6টার মধ্যে পুজো হবে। মঙ্গল আরতি, তারপর ভোগ আরতি আছে 6টারটা ওটা হয় না, ওটা 6টা লেখা হয়েছে। আচ্ছা, ভোগ আরতি হচ্ছে, ভোগ আরতি নাকি দর্শন আরতি, দর্শন তারপরে যেটা স্নান হয়, সাজ সজ্জা ফুলের মালা দিয়ে পুরো ঠাকুরকে যেটা তৈরি করা হয় পুরোপুরি, সেইখানে একটা ভোগ আরতি হয়, ফল চিড়ে মুরগি কাজু কিশমিশ নানা রকম দই এইসব দিয়ে একটা নানা রকম একটা ভোগ দিয়ে তারপরে যেটা 56 রকমের ভোগ হয় না, সেই ভোগটা করা হয়। সেটা হচ্ছে আপনার 7টা টু 8টা। 7টা টু 8। অন্য ভোগ দেওয়া হচ্ছে 12টা টু 1টা। 12টা? হ্যাঁ, কেউ যদি অন্য ভোগ চাই তাহলে 12টা টু 1টার মধ্যে আসতে হবে। তারপরে আমাদের স্বামীর টাইম হচ্ছে 2টো 4:30 হবে। আচ্ছা, মানে বাইরে যে দুটো থেকে বন্ধ বলেছে ওটা ঠিক? 2টো থেকে 4:30 অবধি বন্ধ থাকবে। হ্যাঁ, এবার মন্দির খুলে গেল, কখনো 4টে খোলা হবে, কখনো 4:30। এবার একটা কাজ হয়ে থাকে বাসনপত্র, 4:30 খোলা হলো, তারপর আবার শুরু হয়ে যায় 5টা থেকে পুজো বাসন। এবার এই আরতিতে যেটা হয় আমাদের রাত্রিবেলায়, যে আমাদের সন্ধ্যা আরতি যেটা হচ্ছে 6:30 টু 7:30 মধ্যে। আচ্ছা, টাইমের মধ্যে শুরু হয়, এবার ভোগ খেতে খেতে 8টা বেজে যায়। 8টা বেজে, আর মন্দির বন্ধ হচ্ছে ওখানে 9টা লেখা, 9টাই পুরো হ্যাঁ, বন্ধ। 9টায় মন্দির বন্ধ হয়, কিন্তু ঠাকুরের পুজো ঠাকুরের শয়ন হয় 8টায়। এবার কেউ যদি 8টার পর পুজো দিতে আসে, মিষ্টি থেকে মালা ফুল যাবতীয় সেই আমরা রেখে দিই, কালেক্ট করে রেখে দিই, ফ্রিজে রেখে দিই, পরে সকালে পুজো দেয় 8টার পরে ভগবানের শয়ন। 8টার পরে ভগবানের সময়। বাবা, আপনার শুভ নাম একটুখানি বলবেন? আমার নাম সুপ্রিয় মুখার্জি। আপনি এখানে মানে পুরোহিত, প্রধান পুরোহিত? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটা সময় দিয়ে পুরো বলে দিলেন কি কি বিগ্রহ রয়েছে, সব কিছু বললাম। আমি বাইরে থেকে যেগুলো দেখেছিলাম বললাম, উনি প্রপার বলে দিলেন যে কি কি বিগ্রহ রয়েছে। অসাধারণ অসাধারণ, মানে বিগ্রহটা আমার খুবই দারুণ লেগেছে, মানে এক পলকে মন ভরে যাবে। তোমরা বাইরে থেকে যখন দেখবে তখনই কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছ, আমি ভেবেছিলাম শুধু ফল দেওয়া হচ্ছে, কিন্তু না, এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি দেওয়া হয়েছে, আর ওখানটা কিন্তু ফল ছিল। আমি যেহেতু ওখানে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ততক্ষণে কিন্তু এখানে ফল কিন্তু দেওয়া হয়ে গেছে, তাই কিন্তু আমি কিন্তু শুধুমাত্র প্রসাদ পেলাম। কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। আসল যে মানে পুরোহিত মশাইয়ের কাছ থেকে যে বিভিন্ন তথ্য জানতে পারলাম, এটাই অনেক বড় পাওনা। কিন্তু তোমরা আসলে এরকম সন্ধ্যেবেলার দিকে আসলে ফলমূল পাবে, এবং এরকম খিচুড়ি আপাতত পেয়েছি, এরকমই কিন্তু তোমরা ভোগ কিছু না কিছু পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের এবার লোকেশনটা বলবো। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রুবির মোড়ের সামনে, হচ্ছে রুবির মোড়, ঠিক আছে? তো এই রাস্তাটা চলে গেছে কিন্তু একেবারে হচ্ছে ঢালাই ব্রিজ হয়ে গড়িয়া, এই রাস্তাটা রাজবাড়ির দিকে গেছে, এই রাস্তাটা হচ্ছে চিংড়িঘাটা, ভেলেঘাটা, শর্টলেক ওই দিকে গেছে। তো তোমাদের 4টে বাসের নাম বলে দিচ্ছি, সেই বাসগুলো যদি তোমরা ধরো ডাইরেক্ট কিন্তু মন্দিরের সামনেই কিন্তু নেওয়া হবে। সেটা হচ্ছে 3C/1 আনন্দপুর হাওড়া, KB 15 আর হচ্ছে 18C, যেগুলো হচ্ছে রাসবিহারি হয়ে ডাইরেক্ট কিন্তু আনন্দপুরের দিকে ঢুকছে। তো ওই বাসগুলো ধরলে ডাইরেক্ট কিন্তু একদম আনন্দপুরের দিকে যে বাসগুলো যাচ্ছে, ওই মন্দিরের আগেই কিন্তু তোমাদের রাস্তার উপরে নামিয়ে দেবে। অপোজিট সাইডে কিন্তু তোমরা মন্দির পেয়ে যাবে। যদি ওই 4টে বাস না পাও, তাহলে কি করতে হবে, তাহলে তোমাদের মেন রোডের ওপরের বাসগুলোই ধরে কিন্তু আসতে হবে। তাহলে দেখো ঢালাই ব্রিজ বা গড়িয়া স্টেশন ওই সব জায়গা থেকে যদি আসো, তাহলে রুবির মোড়ে আসতে হবে। ওই পার্টটায় না হবে তোমাদের, জাস্ট ক্রস করবে, ক্রস করে এই আনন্দপুরের দিকে জাস্ট যেতে হবে। সামনের দিকে একটুকুনো গেলেই কিন্তু রাস্তার ওপরে মন্দিরটা পড়ে, 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হবে। তাহলে আনন্দপুরের মোড়ের সামনে গেলেই কিন্তু রাস্তার ওপরে মন্দিরটা পড়বে। আর এই যে শর্টলেক, চিংড়িঘাটা, বেলেঘাটা, বিধাননগর এই সাইড থেকে এলে রুবির মোড়ে না হবে এই পথটায়, রবি ঠাকুরের মোড় লেখা থাকবে, রবি ঠাকুরের বিগ্রহ থাকবে। জাস্ট ওই পাশ থেকেই সোজা রাস্তাটা চলে গেলেই 5 থেকে 7 মিনিট হাঁটা পথেই রাস্তার ওপরেই মন্দির কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ওই 4টে বাস ধরলে কি পুরো মন্দিরের সামনে নামাচ্ছে, আর ওই 4টে বাস না ধরলে মোড়ের সামনে নামালে 5 থেকে 7 মিনিট হেঁটে একটু ভেতরের দিকে তোমার যেতে হবে। মন্দিরটা কিন্তু আনন্দপুরের দিকে, এটা বলে দিলাম, ঠিক আছে? আর যদি মেট্রো করে আসো, তাহলে মেট্রো হচ্ছে এখানটায় হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো, অরেঞ্জ লাইনের মেট্রো, এটা করে আসতে পারো। কিন্তু শনি রবি মেট্রো চলে যায় যতটা শুনেছি, আর 20 মিনিট অন্তর অন্তর নাকি মেট্রো চলে, মানে একটু লেট আছে। অরেঞ্জ লাইনে
মেট্রোগুলো একটু লেট। যদি কোনো অসুবিধা না হয় তাহলে অরেঞ্জ লাইনের মেট্রো ধরে তোমরা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে নেবে, জাস্ট বেরিয়ে ক্রস করে জাস্ট এই বিগ্রহ দেখতে হবে, রবি ঠাকুরের বিগ্রহ, এর ভেতরের দিকে কিন্তু তোমাদের চলে যেতে হবে, কিন্তু আনন্দপুরের দিকে কিছুটা গেলেই রাস্তার ওপরে কিন্তু মন্দির পেয়ে যাবে। আচ্ছা, তো ওই রাস্তাটা থেকে আমি দেখালাম তোমাদেরকে, ওইখান থেকে জাস্ট তোমরা রুবির মোড় থেকে দেখিয়ে দিলাম, ওখান থেকে জাস্ট হালকা একটু এসে গেলেই এই সামনে রয়েছে আনন্দপুর হাওড়া মিনি বাস স্ট্যান্ড, ঠিক আছে? জাস্ট একটুকুনো ক্রস করলেই রাস্তার উপরে ডান ফুটে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দির। সামনে আরবানা রয়েছে, আনন্দপুর মোড় রয়েছে, এইখানটায় অনেকগুলো বাস ঢোকে, যেই বাসগুলো যাবো 3CY1 প্রচুর বাস রয়েছে। 3CY1 তো সবসময় পাওয়া যায়, 3CY1 KB15 18C আনন্দপুর হাওড়া মিনি, এই বাসগুলো পুরোপুরি কিন্তু ভেতরটা আসে, তো এরকম নামিয়ে দেবে, তার অপোজিটেই কিন্তু তোমরা মন্দির পেয়ে যাবে, ঠিক আছে? সব থেকে বেস্ট হয় যদি হাওড়া থেকে যারা আসছো, হাওড়া আনন্দপুর মিনিটা যদি ধরো, তাহলে মিনি বাস স্ট্যান্ড এইখানে আছে, সামনেই এখানটায় কিন্তু বাস স্ট্যান্ডটা রয়েছে, এই সামনেই মন্দিরটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি বুঝতে পারছি কিনা জানি না, প্রচণ্ড বৃষ্টি এখন আপাতত হালকা হালকা বৃষ্টি পড়ছে। মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেছি, এখন মোটামুটি কিছুক্ষণ পরে মন্দির বন্ধ হয়ে যাবে। তো আপাতত আজকে অভিজ্ঞতাটা ভালোই হলো। আমি তো ভেতরে ভাবতে পারিনি এত সুন্দর সাজানো, ছাদটাও অসাধারণ, সেই ছাদটা ঝুলছে অসাধারণ দেখার মতো। আমি তো পুরী ঘুরে এসেছি, আর সেই যে মানে সিচুয়েশান, সেই যে রূপ জগন্নাথের আমি দেখেছি, আমি কন্টিনিউ আধা ঘন্টা উন্মাদ হয়ে গেছি, আমি পুরো তার ধ্যানেই বসেছিলাম, ভীষণ ভালো লাগলো। যাই হোক, আজকের অভিজ্ঞতা ভালো হলো। যারা যারা জানো না, এখন দীঘা জগন্নাথ মন্দির একটু হাইলাইট, ওটাই বেশি জানো। আশেপাশে ছোট ছোট আরও মন্দির তৈরি হয়েছে, যেটা জানো না সেটা বলে দিলাম। এই ভিডিওর এন্ডে থাকছে দমদমের জগন্নাথ দেবের মন্দির, ওটা অবশ্যই কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো। আর আজকে চলে এলাম, এবার তো বলতে অসুবিধা নেই, আনন্দপুর, রুবি আনন্দপুরের জগন্নাথ দেবের মন্দির কিন্তু ঘুরিয়ে দিয়ে গেলাম, দেখিয়ে দিয়ে গেলাম। আসো একটাবার রুবি এরিয়া আসলে অবশ্যই জগন্নাথ দেবের মন্দির দর্শন করে যাও। সকালের টাইমিং, বিকালের টাইমিং বলে দিয়েছি, যেটা ইচ্ছা তোমরা এসে ঘুরে যেতে পারো। আশা রাখলাম যে একটু সন্ধ্যাবেলার দিকে আসলে ভালো, একটু লাইটিংটা দেখতে পারবে, হ্যাঁ, সন্ধ্যা আরতির একটা দেখতে পারবে, একটু ভোগ খেতে পারবে। সন্ধ্যাবেলাটা আমি প্রেফার করলাম, কিন্তু যে বেশি দূর দিয়ে আসলে তোমাদের টাইম মতো তোমরা এসো। যাই হোক, এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তার কিন্তু নতুন নতুন সব ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। আবার আগে একবার যাওয়ার আগে জয়, একবার নাম নিয়ে যাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে এখানে কিন্তু ভিডিওটা এন্ড করলাম। আসো একবার এসে ঘুরে যাও, ঠিক আছে? নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।